সম্মানিত যশোরবাসী, কেমন আছেন? আমাকে জিজ্ঞাসা করলেন। আলহামদুলিল্লাহ, আপনাদের মতো মালিকও আমাকে ভালো রেখেছেন, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার মনিরামপুরের মুসলমান আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে ময়দানে আসবার বসবার সুযোগ করে দিলেন যিনি, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ কি পারতেন না আপনাকে আমাকে অসুস্থ করে হসপিটালে বেডে শোয়ায় রাখতে? অবশ্যই। আমি আজ থেকে 4 দিন আগে সম্ভবত বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলার রাজারহাট নামের একটা উপজেলা আছে, ওই রাজারহাট উপজেলায় প্রোগ্রামের মঞ্চে যখন উঠেছি, আমাকে কানে কানে কমিটির লোকজন বলে দিচ্ছে যে হুজুর, এই প্যান্ডেলটা যে ব্যক্তি দান করেছেন, এই প্যান্ডেলটা যে ব্যক্তি দান করেছেন, মানে অনেক সময় মাহফিলের প্যান্ডেল অনেক ব্যক্তিরা দান করে না, যে তোমরা মাহফিল সাজাও, যুবক ছেলে করে তোমাদের মাহফিলের প্যান্ডেলে যারাকে আমি দিয়ে দিই, আসেন এরকম? তো আমাকে বলছে যে হুজুর, এই যে প্যান্ডেলটা দেখছেন, এই প্যান্ডেলটা যিনি সাজিয়ে দিয়েছেন বা এই প্যান্ডেলটা যিনি দান করেছেন, অত্যন্ত দুঃখজনক বিষয় হলো উনি আর আজকে দুনিয়াতে নাই। চিন্তা করতে পারেন হুজুর, ওনার বুক ভরা আশা ছিল যে ওনার হাড় ভাঙা পরিশ্রম করা টাকা দিয়ে কোরআনের প্যান্ডেল সাজানো হবে, আর সেই প্যান্ডেলের নিচে শ্রোতা হয়ে উনি নিজেও আল্লাহর কোরআন শুনবে, কিন্তু ওই ব্যক্তিটা আজকে দুনিয়াতে আপনার। আমার বন্ধু, আমি শুনে অবাক হয়ে গেলাম এবং অন্তর থেকে তার জন্য দোয়া করলাম, আল্লাহ কোরআনের বাগান যিনি দুনিয়াতে সাজানোর জন্য সহযোগিতা করেছেন, কাল ময়দানে মাহশরে ওই ভাইটিকে তুমি জান্নাতে মেহমানদের কাতারে শামিল করে নিয়ে বলুন আমিন। আমার বন্ধুগণ, আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, আমাদের মধ্যেও তো অনেকেরই এই ঘটনা গতকাল রাতে বা আজকে সকালে বা দুপুরেও তো ঘটতে পারতো না, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে জীবিত রেখে সুস্থ শরীরে কোরআনের বাগানে আনছেন, এজন্য আমরা খুশি না বেজা? খুশি হলে আলহামদুলিল্লাহ বলবো না? আর একবার বলি না আলহামদুলিল্লাহ? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আকায়ে নামদারে তাজিদারে মদিনা সরওয়ারে দো আলম নবী, যে নবী ছাড়া কাল ময়দানে মহাশয়ে আপনার আমার জন্য সুপারিশের কোনো কান্ডারি থাকবে না। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, ওই নবী তো ছোটখাটো কোনো নবী নয়, ওই নবী হচ্ছে গোটা কুল কায়নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যতগুলো পয়গাম্বর এসেছেন, কোন পয়গাম্বরের নামে শুরুতে বিশ্ব শব্দ ব্যবহার হয় নাই। বিশ্ব শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু আমার নবীর নামে শুরুতে বিশ্ব শব্দ আছে না নাই? বিশ্ব নবী আমরা বলি না? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাটার কারণ কি? এই কথাটার ব্যাখ্যা কি? আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে এক একজন চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট একটা এরিয়া আছে না নাই? যে যে ইউনিয়নের চেয়ারম্যান, ওই ইউনিয়নের মধ্যে সে তার দায়িত্ব পালন করবে। যেই যে উপজেলার চেয়ারম্যান, উপজেলার মধ্যে সে তার দায়িত্ব পালন করবে। যেই থানার এমপি, ওই থানার এরিয়ার ভিতরে তার দায়িত্ব তিনি পালন করবে। যে ব্যক্তি যেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, ওই ব্যক্তি ওই রাষ্ট্রের এরিয়ার মধ্যে দায়িত্ব পালন করবে। ওই রাষ্ট্রের এরিয়ার বাইরে তার কোনো ক্ষমতা থাকবে না, চলবে না। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট যেমন একটা এরিয়া আছে, এমপি সাহেবের দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট যেমন একটা এরিয়া আছে, আমার বন্ধুগণ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট যেমন একটা এরিয়া আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ব্যতীত অন্য যতগুলো নবী পৃথিবীর জমিনে এসেছিলেন, প্রত্যেকজন নবীর দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট একটা এরিয়া ছিল। নির্দিষ্ট একটা এরিয়ার নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠায়া দিয়েছিলেন। কিন্তু আমার নবী, আপনার নবী, গোটা কুল কায়নাতের মালিক যিনি, তেনাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোন এরিয়ার জন্য নবী বানায়া পাঠায়া দেন নাই, গোটা কুল কায়নাতের নবী বানায়া আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জমিনে পাঠাইয়াছেন। বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী। আমার নবী কি? বিশ্ব নবী।
আমার নেতা বিশ্ব নেতা, আমার নেতা বিশ্ব নেতা। আমার নেতার চরিত্রের ভিতরে কোনো ভেজাল আছে? আমার নেতার চরিত্রের ভিতরে একটা কলমের কালি বসানোর মতো পৃথিবীর কারো দুঃসাহস আছে? আমার বন্ধুগণ, আমার নবীর চরিত্রটা কেমন ছিল, আমার নবীর ব্যবহারটা কেমন ছিল, আমার নবীর ব্যবহার দেখে তো যুগে যুগে অসংখ্য বেদিনেরা বাপ দাদার ভ্রান্ত ধর্ম ছেড়ে দিয়ে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আর আসলে বলেন আরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি মদিনায়, নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায়, আমার বন্ধুগণ একজন কাফের হঠাৎ একদিন নবীজিকে না চিনে নবীজির গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারলো। নাউজুবিল্লাহ। নবীজির শরীরের ভিতরে কোনো মশা পড়ার অনুমতি ছিল? নবীজির শরীরের ভিতরে একটা মাছি পড়াও হারাম ছিল। আল্লাহু আকবার। ও ভাই, নবীজি মানুষ হতে পারে, আপনি আমি মানুষ হতে পারি, কিন্তু নবীজি আর আমি আপনি আমরা কি এক? গোটা কোন কায়নাত সূর্যের আলোক থেকে আলোকিত হয়েছে যার চেহারা নূরে, তিনি হলেন বিশ্ব নেতা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা সুগন্ধিতে মুখরিত হয়ে যেত। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কখনো থুতু নিক্ষেপ, কোথাও যদি থুতু ফেলতেন, ওই থুতুর ঘ্রাণে সাহাবীরা ওই থুতু উঠায়া উঠায়া গায়ের মধ্যে মাখতেন, মাথার মধ্যে, মুখের মধ্যে মাখতেন। সুবহানাল্লাহ বলতে বলছে না? আপনি আমি থুতু ফেললে তো দুর্গন্ধের দিকে যাওয়া যায় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ লক্ষ্য করেন, নবীজির গাল মুবারকের মধ্যে কাফের নেতা থাপ্পড় মারলো। আল্লাহর নবী কেমন নেতা ছিলেন রে বন্ধু, কোনদিন কষ্ট নিলেন না, আল্লাহর নবী রাগান্বিত হলেন না। আল্লাহর নবীর শরীরে শক্তি ছিল কি ছিল না? আল্লাহর নবীর দল বল ছিল কি ছিল না? আল্লাহর নবী চাইলেই প্রতিবাদ করতে পারতেন কি পারতেন না? আমার বন্ধুগণ, আল্লাহর নবী যদি বলতেন, মালিক রে, যে ব্যক্তি আমার শরীরের ভিতরে আঘাত করেছে তাকে তুমি প্যারালাইজড করে দাও, এই কথা বলতে দেরি হতো, দোয়া কিন্তু দরবারে ইলাহিতে কবুল হতে দেরি হতো না, ঠিক কি না? কিন্তু আল্লাহর নবী রাগান্বিত হলেন না, আল্লাহর নবী কষ্ট নিলেন না, আল্লাহর নবী লানত করলেন না, আল্লাহর নবী শান্ত দিলেন না। আল্লাহর নবীকে দুই হাত দিয়ে থাপ্পড় মারা হলো। আল্লাহর নবী জানতে চাইল, ভাইয়া রে, ওই হাতটার মধ্যে তুমি ব্যথা পাইছো নাকি? দাও তো একটু, আমি হাতটা মেসেজ করে দিই। সুবহানাল্লাহ কয় না? আমার বললো, দুনিয়ার মানুষেরা যদি হইতো সঙ্গে সঙ্গে একটা থাপ্পড়ের বদলতে 4-5টা বক্সিং মেরে তারপর ওখানে দাঁড়াতো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষেরা মনে করতো শক্তি তো আমারও আছে, আগে মেরে নেই, পরেরটা পরে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, ভাইয়ারা, যে হাত দিয়ে তুমি মেরেছো, এই হাতটার মধ্যে তুমি ব্যথা পাইছো নাকি? এ কথা বলবার পরে কাফের নেতা চিন্তা করলো, হায় রে, জীবনে তো এমন কোন মানুষ দেখি নাই, থাপ্পড় খাওয়ার পরে উল্টো আবার জিজ্ঞাসা করে আমি হাতে ব্যথা পাইছি নাকি? এই মানুষ তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, এই মানুষটা কোন মানুষ, তার পরিচয় কি, তার বাড়ি কোথায়, তার ঠিকানা কি জানা দরকার। কাফের নেতা যার নবীকে প্রশ্ন করে বসলো, ও ভাইয়া রে, আমি তো তোমারে চিনতে পারলাম না, থাপ্পড় মারলাম, তুমি প্রতিশোধ নিলে না, রাগান্বিত হলো না, কিছুই বললা না, তুমি উল্টো আরো আমার হাতে ব্যথা পাইছি নাকি তা জানতে চাও। আসলে তোমার বাড়ি কোথায়, কোথায় তোমার ঠিকানা কি, তোমার নাম কি, তোমার পরিচয় আমার জানতে ইচ্ছে হয়। আমার বন্ধুরে, আল্লাহর নবী চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়ে বললেন, আমি হইলাম এই দুনিয়ার আমার বাবা নাই, মা নাই, বাবা ঘর মা ঘরায় 3 নবী। আমি পৃথিবীতে আসার আগে আমার বাবা পৃথিবী থেকে বিদায়, পৃথিবীতে আসার কয়েক মাস পরেই মা জমিন থেকে বিদায়। বাবা ঘর মা ঘরা নবী, আমি হইলাম আসলে জামানার পয়গম্বর, আল্লাহ পাকের প্রণীত প্রিয় হাবিব, আকাই নামদারে তাজদারে মদিনা, সরওয়ারে আলম নবী, আমি হইলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দয়ার নবীর পরিচয় জানবার পরে কাফের নেতার চোখ দিয়ে পানি আসা শুরু হয়ে গেল।
কাফের নেতা বলে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে চিনি নাই গো, আমি তো আপনাকে চিনি নাই। সারাটা জীবন আপনাকে নিয়ে তো আমরা ষড়যন্ত্র করেছি, সারা জীবন আপনাকে আমরা পাথর মেরে রক্তাক্ত করেছি, সারা জীবন তো আমাদের সঙ্গ বঙ্গদেরকে নিয়ে সারা জীবন তো আপনাকে এই পৃথিবী থেকে বিদায় করবার জন্য ষড়যন্ত্র চালিয়েছি। আপনার পরিবারের ওপর অন্যায় বিচার করেছি, আপনার সাহাবা আজমাইনদের ওপর অন্যায় বিচার করেছি, আপনাকে পাগল বলে গালি দিয়েছি, জাদুকর বলে গালি দিয়েছি। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাত্র বুঝতে পারলাম পানাত কোন ধর্মের দাওয়াত আপনি দেন না, মিথ্যা কোন নবী আপনি নন, মিথ্যা নবী আপনি নন, মিথ্যা ধর্মের দাওয়াত আপনি দেন না। নিঃসন্দেহে আমি এখন বুঝতে পেরেছি, নিঃসন্দেহে আপনি যেই দলের দাওয়াত দেন, যেই কোরআনের দাওয়াত দেন, যেই দিনের দাওয়াত দেন, ওই দিনটাই হলো সঠিক দিন, ওই ধর্মটাই হলো সঠিক ধর্ম, ওই কিতাবটাই হলো সঠিক কিতাব। তার মানে আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, মিথ্যা নবী আপনি নন। এই মাত্র স্পষ্ট হয়ে গেল, এই আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ ব্যক্তি একজন যদি থাকেন, তিনি হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দয়ার নবীর ব্যবহার দেখে কাফের নেতা মুগ্ধ হয়ে গেল। কাফের নেতা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, সারা জীবন ভ্রান্ত পথের পথিক হয়ে হয়ে জীবনটাকে ধ্বংস করে দিলাম, বাপদাদার ধর্ম মেনে মূর্তি পূজা করে করে জীবনটাকে শিরকের পথে বিদআতের পথে দিয়ে দিলাম। আল্লাহর পথকে বাদ দিয়ে, রাসূলের আদর্শকে বাদ দিয়ে, ইসলামের পথকে অবমাননা করে বাপদাদার ভ্রান্ত ধর্ম মেনে নিজের পরিবারকে জাহান্নামের ভিতরে ফেলে দিলাম। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে বুঝতে পারলাম মুসলিম নেতার চরিত্রটা কত সুন্দর, আল্লাহর প্রিয় পয়গম্বরের আদর্শটা কত সুন্দর, ইসলাম কত সুন্দর, ইসলামের শিক্ষা কত সুন্দর। আমি মুগ্ধ হয়ে গিয়েছি, বাপদাদার ভ্রান্ত ধর্ম আর মানতে চাই না। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বরকতপূর্ণ হাতখানা দিন, আপনার হাতের মধ্যে হাত রেখে আমি বেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আরো করে বলেন না সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আমার সাথে বলেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। চিৎকার মেরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, দয়ার নবীর ব্যবহার থেকে বেদুইন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দয়ার নবীর আদর্শ দেখে বেদিন মুগ্ধ হয়ে গেল। দয়ার নবীর চরিত্র দেখে বেদিন বাপদাদার ধর্ম ছেড়ে দিল। আর আপনি আমি কেমন ধর্মের নেতা হইলাম, আপনি আমি কেমন দলের নেতা হইলাম। আপনার ব্যবহার দেখে মানুষ থুতু নিক্ষেপ করে, আপনার ব্যবহার দেখে আপনার দলের উপরে মানুষের ঘৃণা ছুড়ে মারে। বলেন কথা ঠিক কিনা? আবার স্লোগান দেয়, আমার নেতা তোমার নেতা, ট্যাবলেট নেতা ক্যাপসুল নেতা, ট্যাবলেট নেতা চরিত্র ফুলের মতো পবিত্র। এ ধরনের মিথ্যা স্লোগানে জমিনে আসে না নাই? আমি বলি মিয়া থামো,
তোমার নেতার চরিত্র তো ফুলের মতো পবিত্র নয়, ফুলের মতো চরিত্রবান নেতা গোটা কুল কায়নাতের মধ্যে একজন ছিলেন। তিনি হলেন আল্লাহর প্রেরিত হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক কি না? আল্লাহর নবীর মতো চরিত্রবান নেতা যদি বাংলার জমিনে থাকতো রে বন্ধু, যদি থাকতো 17 বৎসর লাগতো না রে, লাগতো না, 5 বৎসরের মধ্যে আমার বাংলা সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত হতো। কথা ঠিক কি না? রাগ করলেন নাকি আপনি? কষ্ট পেলেন নাকি? চাষা বাংলা চলে গেল। রাগ করলে কষ্ট হলো? আমার বন্ধুরা লক্ষ্য করেন, আমাদের ইমান ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে 3টা পয়েন্টের উপর আল্লাহ পাক কথা বলেছেন। তার ভিতরে একটা আছে ঈমান। একটা কি আছে? আমরা ওদিকে যাবো ইনশাআল্লাহ। একটু সাইডগুলো একটু আমি ঠিকঠাক করে নিচ্ছি। আমার বন্ধুগণ, ঈমান আজকে জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, এরপরেও তারা টের পাচ্ছে না। আমার বন্ধুগণ, স্লোগানটা তো ওইভাবে দেওয়া ঠিক হবে না। স্লোগানটা হতে হবে এইরকম: আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তফা, বিশ্বনবীর চরিত্র ফুলের মতো পবিত্র। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আরে ভাই, আপনি 500 টাকার লোভ সামলাতে না পেরে, একটা ডার্বি সিগারেটের প্যাকেটের লোভ সামলাতে না পেরে, 5 টাকার একটা লাল পানির কাপের লোভ সামলাতে না পেরে, মদখোর, গাঁজাখোর, হিরোইন খোর, ফ্যান্সি খোর, দুর্নীতিবাজ সারা রাত্র যারা আমাদের বোতল নিয়ে রাত্র কাটিয়ে দেয়, সারা রাত্র যারা হারামবাড়ি রাত্র কাটিয়ে দেয়, তাদের পেছনে মিথ্যা স্লোগান দিচ্ছেন। আপনি বলছেন তাদের চরিত্র ফুলের মতো পবিত্র। এই স্লোগানটা পরিপূর্ণ মিথ্যা স্লোগান। এই স্লোগান যদি একজন জেলাকারী পেছনে দেন, কাল ময়দানে মাসের আল্লাহ আপনাকে জাহান্নামীদের কাতারে দাঁড় করে দিবে। চিল্লায় বলো কথা ঠিক কিনা? কোন নেতার পাশে স্লোগান দাও? তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। খোঁজ নিয়ে দেখা গেল নেতা সারা রাত্র হারাম মারি নিয়ে রাত কাটিয়ে দেয়। আছে না নাই? খোঁজ নিয়ে দেখা গেল ওই নেতা সারা রাত্র বিদেশি মদের বোতল দিয়ে রাত কাটিয়ে দেয়। খোঁজ নিয়ে দেখা গেল ওই নেতা জনগণের হাড় ভাঙা পরিশ্রম করার টাকা দিয়ে সুইস ব্যাংকে পাচার করে। খোঁজ নিয়ে দেখা গেল ওই নেতা জনগণের টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি করে। চিল্লায় বলো ঠিক কিনা? সে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র যদি হয়, তাহলে এই সমাজের খারাপ মানুষ কারা? এই সমাজের খারাপ তাহলে কারা? এদেশের কোন অন্যায়ের সঙ্গে তাদের সম্পর্ক নাই, তারা হচ্ছেন একামতে দিনের সঙ্গী সাথী। চিল্লায় বলে ঠিক কিনা? কিন্তু যারা এ সমাজের সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, তারাই এই সমাজে নেতৃত্ব দিয়েছে, তারাই এই সমাজে মাথা উঁচু করে বেরিয়েছে। যারা সমাজের সব থেকে ঘৃণিত ব্যক্তি, তারাই সম্মানের জায়গাগুলো দখল করে রেখেছিল বছরের পর বছর। আর সমাজের প্রকৃত মর্যাদাবান ব্যক্তি হওয়ার কথা ছিল যারা, তাদেরকে অন্যায় অবিচার করে বছরের পর বছর জমিন থেকে সরিয়ে কারাগারের ভিতরে ঢুকে রাখা হয়েছিল। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো, বলুন আমিন। সময় আমাদের ফিরিয়ে এসেছে। এখন আর আমরা ভিন্ন মত পোষণ করব না। এখন আর আমরা বিভিন্ন দল গঠন করবার জন্য চেষ্টা করব না। এখন আমরা আর বিভিন্ন জন বিভিন্ন পথ চলা শুরু করব না। সমস্ত পথ বাদ, সমস্ত দলাদলি বাদ, সমস্ত ভেদাভেদ বাদ, সমস্ত মতানৈক্য বাদ। আমরা এখন সবাই এক প্ল্যাটফর্মে দাঁড় হতে চাই। এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে আল্লাহ পাক যেই উদ্দেশ্যে জমিনে নাজিল করেছেন কোরআন, সেই উদ্দেশ্যকে আমরা আগামী দিনে জমিনে সফল করতে চাই। চিল্লাই বলেন কথা ঠিক কিনা? রাজি আছেন মুসলমান? কোরআন নাজিল হয়েছে যেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য সফল করার জন্য আগামী দিনে কারা কারা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে রাজি আছেন? এক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড় হয়ে দুটো হাত আকাশের দিকে টান টান করে তুলে বীর মুজাহিদের মতো আমার আল্লাহকে সাক্ষী রেখে সবাই আল্লাহকে জানায়া দেন নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা
আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র দুনিয়ার মুসলিম কোরআন সুন্নাহ যেখানে আলেম উলামা যেখানে হকপন্থীরা যেখানে নারে তাকবীর আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন কোরআনের কথা মোরা বলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মাত্র কয়েকজন বলছে, বলেন না কথা ঠিক কিনা? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন কোরআনের কথা মোরা বলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন কোরআনের কথা মোরা বলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আমার বন্ধুগণ, এই জমিনের ভিতরে কোরআনুল হাকিম নাযিল হয়েছে। কোরআন শুধুমাত্র মসজিদের টাকের মধ্যে